আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফেলে আসা ভালোবাসা গল্পের 10 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। বাকি বছরের তুলনায় এই বছরটায় গরমে ভাবসা ভাবটায় ভালোই পড়েছে। দিনের বেলায় বাহিরের দিকে তাকালে যেন চোখ দুটো ঝলসে যাবে। কিন্তু এই অসহ্য গরম তো আর মানুষের জীবনের গতি, নিত্যদিনের কর্ম থেমে নেই, চলছে কম বেশি, কারো ভালো কারো খারাপ। এরই মাঝে পেরিয়ে গেছে কিছুদিন, দিন পেরোলেও লোকটা আমাকে করা বিরক্তির পরিমাণ কিছুতেই কমছে না। আমি যা চাইবো তার উল্টোটাই করতে হবে আমাকে দিয়ে। দিনকে দিন জ্বালিয়ে মারছে, না না হাতে না মারলেও ভাতে মারছেন, মানে কথায় আর কি। ভূমির পড়ালেখা আগের থেকে কিছুটা উন্নতি এসেছে, কিছুটা কিন্তু বেশি নয়। আদ্রি তো আগে থেকেই ভালো ছিল, শুধু বোনের জন্য নিজেও একটু নৌকায় উঠে গিয়েছিল। টিউশন সেট পুড়িয়ে যান 2 ঘন্টা, আর পর আদ্র এসে সব দেখে পুনরায় নিজের মতো করে পড়া দাগিয়ে দিয়ে যায়। আর ইংরেজি তার কি বলবো, প্রতিদিন নাকি 100 টাকার ওয়ার্ড লিখে তাকে দেওয়া লাগবে। 2টা মনে রাখতে তো দাঁত ভেঙে যায়, আবার নাকি 100টা। ওনার কথা এমন যেন উনি বিনে পয়সায় আমাকে ফুচকা খেতে বলছেন, আর আমি সুন্দর তা পেয়ে যাব। আমার যুক্তিতে আসলে কোনো যুক্তি আছে কিনা তা আমি জানি না, কিন্তু আমার মাথায় বুদ্ধি যেটুকু অতটুকুই তো বলল মাঝে মাঝে হঠাৎ ওনার রূপ দেখে মনে হয় কি ভালো, ওনার মতো মানুষ আর দ্বিতীয় খুঁজে পাওয়া মুশকিল। আমি কিন্তু মনের কথা বলছিলাম, কিন্তু তা তো ওনার বাইরে দেখালো নকল চেহারা। উনার আসল চেহারা আরও কেউ না দেখলেও আমি তো জানি উনি একজন দুষ্টু হিটলার মার্কা শয়তান লোক। অবশ্য ওনার বাহিরের রূপটাও খারাপ না, দেখতে ভালো হ্যান্ডসাম হিহি, কিন্তু উনি দেখতে যেমন হোক আমার কি, আমি কি ওনার সাথে প্রেম করতে যাব নাকি? কখনোই না। আমার মতো শোল মনের একটা মেয়ে ওনার সাথে প্রেম করতে গেলে তিলে তিলে জীবনটা তেরা বেড়া করে ফেলবে। রোজকার মতো সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া, কলেজে যাওয়া, বোর্ডিং, সপ্তাহে 5 দিন ক্লাস, যেন 5 মাসের সমান মনে হয় এই গরমে। ভূমি উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি হচ্ছিল আর নিজে নিজে বিড়বিড় করছিল। মাথায় কোনো দুষ্টু বুদ্ধি আসতেই অধৈর্য তৈরি হওয়া অবস্থায় নেমে আসে নিচে খাবার টেবিলে। আদ্র আর আদ্রি নাস্তা করছেন, মিসেস সাবরিনা ওদের নাস্তা পরিবেশন করছেন, আর আদ্রের মা সোফায় বসে চোখে চশমা লাগিয়ে বই পড়ছেন। ভূমি সবার দিকে একবার নজর বুলিয়ে এক পাশে চেয়ার টেনে বসে কিছু বলবে বলবে মুখ করে, কিন্তু কথাটা পেটের ভিতরে একবার যাচ্ছে তো আবার মুখে আসছে। বেশ সাহস নিয়ে বলে ওঠে, ও আম্মু দেখো, মাত্র সকাল 9টা বাজে আর বাইরে কি রোদ উঠেছে, এমন রোদে আমি বাইরে যাইলে তাহলে তো শুটকি হয়ে যাব। ও আম্মু দেখো, মাত্র সকাল 9টা বাজে আর বাইরে কি রোদ উঠেছে, এমন রোদে যদি আমি বাইরে যাই তাহলে তো শুটকি হয়ে যাব। তার থেকে বড় কথা, আমার সুন্দর চেহারা কালো হয়ে যাবে। তখন আমার বিয়ে কথাটা সম্পূর্ণ করার আগেই মনে পড়ে, এই রে সামনে যে ভাইয়া বসে আছেন সেটা তো খেয়াল ছিল না। সেদিন সামান্য বিয়ের কথা বলেছি বলে ক্লাসে অশুদ্ধ মানুষের সামনে আমার মান সম্মানে ফালুদা করে দিয়েছিল। এবার মামুনিদের সামনে কি না কি বলে দেন। ভূমি এসব ভাবতে ভাবতে আর চোখে তাকায় আদ্রের দিকে। সে আপন মন নিজের খাবার খেতে ব্যস্ত। ভূমি কথাটা ততখানি খেয়াল করছে কিনা তা আদ্রের মুখ দেখে বোঝার উপায় নেই। চোখ সরিয়ে পুনরায় তাকায় মায়ের দিকে। মিসেস সাবরিনা গা সারা ভাব নিয়ে বলেন, আমি কি বলবো, এখন আদ্র আছে, সে একজন শিক্ষক, সে ভালো বুঝবে। কলেজ ফাঁকি দিলে ভালো হবে নাকি খারাপ হবে, ওকে জিজ্ঞেস কর, তোর ভাই যা বলে তা। মায়ের এমন আজব কথা শুনে ভূমির সর্বাঙ্গ বিরক্তিতে ছেয়ে যায়। কি কথা হলো, আর উনি কি আমার মা হয়ে উনার আমার প্রতি কোনো দায়িত্ব নেই নাকি? সব কেন উনি সিদ্ধান্ত নেবেন? লোকটা যে আমাকে কতভাবে অত্যাচার করেছে বিষয়টা কি তাদের নজরে পড়ে না? আমার ছোট তুলতুলে শরীরটা এই গরমে রান্না হয়ে গেলেও ওনার কোনো পরোয়া থাকবে না। আমার মাও তো একই দলের লোক, এই জন্য তো আমাকে সাপোর্ট করে না, ওনার সাথে তাল মিলাচ্ছে। সবার এমন যদি একটু ভালোবাসা পেত তাহলে এই ঘরটা রাজ করতে পারত। তাও কি একবার বলেই দেখি, ক্ষতি কি মেনে নিলে তো তার নিজেরই লাভ। মনের ভিতরেও ভয়গুলো লুকিয়ে রেখে জোরে একটা নিঃশ্বাস টানে। ভূমির মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে চোখ রাখে আদ্রের দিকে। আদ্র এতক্ষণ নিজের খাবার খাচ্ছিল, কিছু বলছে না, এমন বিহেভ করছে যেন কিছুই হচ্ছে না, কেউ কিছু বলছে না তার পাশে আশেপাশে। কিভাবে পারে এমন করতে? ভূমির মন চাচ্ছে মাথার উপর 1 গ্লাস পানি ডক ডক করে ঢেলে দিতে। আদ্রের চোখ জোড়া নিচের দিকে থাকলেও বেশ নজরে পড়ছে ভূমি যে তার দিকে তাকিয়ে আছে। এবার মাথা উঁচিয়ে ভূমির দিকে তাকিয়ে ভূকিঞ্চিত জোর করে ভূমি আমতা আমতা করে বলে, ভাইয়া ওই দেখো, ওই যে বাহিরে, তুমি নিজের চোখে একবার তাকাও। ভূমি জানলা দিয়ে বাইরের দিকে আঙ্গুল ইশারা করে দেখায় আদ্রকে। কণ্ঠে তার ভেসে ওঠে সরলতা। ভূমি লক্ষ্য করে আদ্র সহ সকলে সেদিকে তাকায়, কিন্তু বাইরে তো কিছুই নাই। আদ্র অবাক দৃষ্টিতে ভূমির দিকে তাকিয়ে প্রশ্ন করে, কই কি দেখতে বলছিস? কিছুই তো নাই সেদিকে। ভাইয়া ওই যে দেখুন, বাহিরে কি ভয়ঙ্কর রোদ উঠেছে। আপনি ভাবুন কিভাবে যাব আমরা বোনটাকে দেখুন কেমন হয়ে যাচ্ছে এই রোদের মধ্যে প্রতিদিন কলেজে গিয়ে। ভূমি নিজেকে বাঁচাতে বেচারা আদ্রিকেও ফাঁসিয়ে দিচ্ছে। আদ্রি ভূমির কথাগুলো শুনে আকাশ থেকে বলল, এই মেয়ে বলে কি, আমি তো কখনো এমন কিছু ভাবি নাই। অবাক চোখে তাকিয়ে আছে ভূমির দিকে। ভূমি চোখ দিয়ে ইশারা করে যাতে কিছু না বলে।
ভূমি বাচ্চাদের মতো মুখখানি করে বার কয়েকবার চোখ পিট পিট করে তাকাই আছে অধীর আগ্রহে আদ্রের উত্তরে আসায়। আদ্র সহ উপস্থিত সবাই ভূমির এমন বোকা কথা শুনে মাথা দুলায়, সকলে ভেপাচাকা খেয়ে যায়। ও এমনভাবে ইশারা করছিল যেন কি দেখেছে। আদ্র নিজের বিরক্তি দমিয়ে রেখে একটা নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে নেয়। মুখে আকৃতি খুব স্বাভাবিক রেখেই বলে, সমস্যা নেই, কীভাবে যাবে তা আমি দেখিয়ে দিব। আমার পিছন পিছনে এসো কেমন, এখন খাও তাড়াতাড়ি। আদ্রের এমন কাজ ছাড়া কথায় ভূমির মনটা ভেঙে যায়। কত সুন্দর আশা করেছিল, হয়তো তার এমন ইনোসেন্ট চেহারা দেখে এই বুঝে আদ্র বলবে, হ্যাঁ তুমি যেও না আজকে। কিন্তু কি হলো, লোকটা তো পাত্তাই দিল না আমার কথার। মন খারাপ করে সব আশাগুলো খাবারের সাথে মিশিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মিসেস সাবরিনা মেয়ের দিকে তাকিয়ে বলে, তুই জীবনে এসব বন্ধ করবি না, খালি দুষ্টুমি মাথায় ঘুরে। না চাইলেও যেতেই হয়েছে কলেজে, উপায় তো আর নেই। হিটলার মার্কা লোকটা বলে দিয়েছে, হয়তো কলেজে যাবে, না হয় এখন এই মুহূর্তে বই নিয়ে বসবে, উঠবে ঠিক দুপুর 1টায়। ভূমি আদ্রের এমন শর্তে যেন আকাশের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল। এটা কেমন কথা হলো, এই সময় মানুষ পড়তে বসে নাকি? এটা তো আমার মাথা নাকি, আমাকে কি বিদ্যাসাগর বংশধর ভেবেছে নাকি? বেচারি ভূমি কি করবে, যেতে হচ্ছে কলেজে। দরকার পড়লে কলেজে গিয়ে ফ্যানের নিচে বসে আড্ডা দিবে, তাও ভালো। কিন্তু 3-4 ঘন্টা পরে মাথা কে হ্যাং করবে বাপু? যাই হোক করে পেরিয়ে গেছে 4 ঘন্টা। আজকের দিনটা যে কতটা ভালো গেল তা বোঝানো যাবে না বলে। শান্তি, ওই হিটলার মানে আদ্র স্যারের ক্লাস হয়নি। ভাগ্যিস এসেছিলাম, না হয়তো এমন একটা দিন মিস হয়ে গেলে আমার মনটা আগুপাগু করতো। ভূমি কথা শুনে ইফতি মুখ বাঁকিয়ে বলে, ভালো না ছাই, স্যার না থাকায় আজকের ক্লাসগুলো কোনো মনে বসেনি। এদের কথার মাঝে রাকিব ফোরন কেটেই বলে, একটা জিনিস খেয়াল করেছিস, আদ্র স্যার না আসলে দ্বিতীয় পিরিয়ডের প্রায় মেয়েরা চলে গিয়েছে। মেয়েগুলো ওই রাগচোটা স্যারের মধ্যে কি দেখলো কে জানে। আদ্রি রাকিবের দিকে চোখ গরম করে তাকায়, ভাইয়ের নামে এমন কথা বলায়। কিন্তু উত্তরে কিছু বলতে পারছে না, কারণ আদ্র নিষেধ করেছে বিষয়টা যেন কেউ কাকে না জানানো হয়। আর আদ্রি ভূমি নিজেও জানতো না, কারণ মেয়েরা যা শুরু করেছে হয়তো 2 সেকেন্ডের শান্তিও দাঁড়াতে দিবে না যদি শুনে তাদের সকলের ক্রাশের বোন আদ্রি ভূমি। কলেজ ছুটি পর 6 বন্ধু মিলে ঠিক করেছে আজকে ফুচকা খাবে। ভূমি আজকে ফুরফুরে মনে উঠছে, কারণ আজ আদ্র নেই, কলেজে জরুরি কাজে প্রিন্সিপাল স্যার কোথায় পাঠিয়েছেন। 2 দিন এসেই স্যারের মন এমনভাবে জয় করেছেন, এখন উঠতে বসতে মিস্টার আদ্র ছাড়া মনে হয় তিনি খেতেও বসেন না। কলেজের পাশে একটা স্টল রয়েছে ফুচকার, সেখানে গিয়েছেন সবাই। দুপুরের সময় হলে ভিড় রয়েছে ভালোই, কারো মনে ভয়ের কোনো আভাস নেই যে অসহ্য গরমে এমন ঝাল ঝাল ফুচকা খেলে পেটের অবস্থা কি হতে পারে। মামা 4 প্লেট ফুচকা আর 2 প্লেট চটপটি লাগান। রাকিব ফুচকাওয়ালা মামাকে অর্ডার দিয়ে সবাই এসে খালি হয় একটা টেবিলে বসে। ভূমি হুট করেই বলে, মামা ঝাল দিন কিন্তু। ভূমি, তুই কি বলছিস, এই গরমে এত বেশি ঝাল দিলে কি হবে বুঝতে পারছিস তো? পেটে 14টা বাজবে তখন, ঝাল তোর পেটে হজম হয় বল? আরে বোন, আমার চিন্তা করিস না তো এত, একদিন খেলে কিছুই হবে না। ভূমি গা সারা ভাব নিয়ে কথাটা বলে। নিজের কাজ ছেড়ে কলেজে ফিরে আসছে আদ্র। দূর থেকে নজর পড়ে ভূমি আর আদ্রিকে। আদ্রে ভুকুসকে আসে, বাইরে গতি থামিয়ে দেয়। গেটের কাছে এসে নজর তার ওই ফুচকাওয়ালা স্টলে। আদ্র বেশ হেলথ কনসাল, আর এমন একটা সময় এসব খাওয়া সে তো তা মানেই পারে না। রাগ উপসে পড়ছে, আদ্র ভালো করে জানে এমন বুদ্ধি কার হতে পারে। ভূমি বেশ আনন্দের সহিত হাসছে আর গল্প করছে। আদ্র ফুচকাওয়ালার হাসাহাসি পর্যন্ত সহ্য করতে অসুবিধা হয়নি, কিন্তু ভূমির করা একটা কাজের আদ্রের শরীর ভীষণ সঞ্চয় ঘটিয়েছে ভীষণভাবে। হাত মুষ্টিবদ্ধ হয়ে গিয়েছে আপনা আপনি, চোখ জোড়া লাল হয়ে আসছে। এর কারণ হয়তো আদ্র নিজেও ঠাঁই করতে পারছে না। জিনিসটাকে আদৌ রাগের কারণ কিনা তাও জানা নেই, কিন্তু মনের গহীনে যে আত্মাটা রয়েছে সে মানতে নারাজ। আদ্র আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গদগদ পা ফেলে ঢুকে পড়ে ভিতরে, বাইক পার্ক করতে হবে সেই বিষয়টা মাথায় নেই। ভূমির কপালে কি শুনি ঘুরছে সেই বিষয়ে সে বেচারার কোনো ধারণাই নেই। সময়টা সন্ধ্যার দুপুরের ঝাঁঝালো সূর্যের তাপ ধীরে ধীরে গতি নিচে নেমে পড়ে যাওয়ার মুহূর্ত। গরমে আবাস কমতে শুরু করেছে, চারপাশ ছায়া ঢেকে আসছে। ভূমিরা ফুচকা খেয়ে চলে গিয়েছিল যে যার বাড়িতে। ভূমি বেশ তাড়া দিচ্ছিল না যে কখন আদ্র ভাই চলে আসে, আর বাড়ি না গিয়ে দুপুরে বেলা এসব খাচ্ছে তা দেখে যায়। রাগচোটা লোক হয়তো আগাম কোনো বার্তা না দিয়ে সকলের সামনে মারবে এমন একটা দাবাং মার্কা চর। কথাটা ভাবতেই ভূমির গা রিডি করে উঠছে। ভূমি আদ্রি বসে আছে পড়ার টেবিলে, অপেক্ষা টিউশন স্যারের। উনি আসার সময়টা ঠিক 5টায়, কিন্তু আসার তো নামগন্ধ নাই। ঘড়ি কাটা 5:30টায় পড়বে বলে ভূমি এমন একদিনকে খুশি গদগদ করছে, অন্যদিকে বিরক্তও লাগছে এমনভাবে অসহায়ের মতো বসে থাকতে। ওঠাও যাবে না। আদ্র যদি এসে দেখে টেবিলে না বসে বাইরে ঘুরছে, তাহলে ঘটাবে আরেক কাণ্ড। ভূমি এবার নিজের বিরক্তি ধরে রাখতে না পেরে চিল্লিয়ে মাকে ডাকে বলে, আম্মু ও আম্মু, দেখো 6টা বাজলো বলে মনে হয় স্যার আসবে না। মেয়ের চিল্লানো আওয়াজ শুনে প্রথমে সাবরিনা ধমক দিয়ে বলে, তোর গলার আওয়াজ আস্তে না করলে দেখবি আদ্রকে বলে আমি কি করি। মেয়ে মানুষ এত জোরে কিভাবে চিল্লায়।
স্যার আসবে কি না সেটা গিয়ে ভাইকে জিজ্ঞেস করে আসতে পারিস না এভাবে বসে না থেকে? ভূমি এখান থেকে মায়ের কথায় ভেঙচি কাটে, খালি বকবে উঠতে বসতে। শুনতে ভালো লাগে না আর এসব। আদ্রি যা তো তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস করে আয় স্যার আসছে না কেন। ভূমি হাত পা মেলে চেয়ারে বসে আদ্রিকে আদেশের সুরে কথাটা বলে। আসছে আমার মহারানী, তুই যা এত মন চাইছে আমি পারবো না, আমার ওখানে বসে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। তোর হচ্ছে তুই গিয়ে জিজ্ঞেস করে আয়। আমার কেমন লাগে ভাইয়ের সামনে যেতে? আমি গেলে উনি আমাকে যদি মারেন তখন? ভূমি মুখখানি বাচ্চাদের মতো করে কথাটা বলে তাকায় আদ্রির দিকে। কিছু করবে না রে পাগলি, তুই তো আর খারাপ কিছু করতে যাবি না তাই না? ভালো কথা মানে পড়া রিলেটেড কথাই তো বলতে যাবি। যা না বোন ভালো, তুই গিয়ে দেখ কিছুই হবে না। ভূমি বলে আচ্ছা যাচ্ছি, কিন্তু উনি যদি আমাকে কিছু করে আমি তোর খবর করব। রাগ আর কারোর উপর না উড়াইতে পারলে। ভূমি ধমক দিয়ে কথাটা বলে লম্বা একটা নিঃশ্বাস টেনে উঠে দাঁড়ায় আর টুকটাক করে পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আদ্রের ঘরের দিকে। দরজা মোটামুটি চাপানো, হালকা ফাঁক ভিতর থেকে বন্ধ করে দেননি। আদ্র এসেছে পর্যন্ত ভূমি এই ঘরে আর প্রবেশ করেনি আজই প্রথম। তাই পরাণ ধুকভুক করছে ভয়ে। ভাইয়া ও ভাই আছেন ভিতরে? ভয়ার তো কণ্ঠে ডাকছে, আবার থামছে, কিন্তু উনার তো উত্তর দেওয়ার কোনো নামই নেই। কি করছেন কে জানে। ভূমির দরজা কিছুটা খুলে ভিতরে উকি দিয়ে দেখার চেষ্টা করে। আদৌ কেউ আছে নাকি হুদায় গলা ফাটাচ্ছে। বিছানার উপর চিৎ ফাটাং হয়ে শুয়ে আছে আদ্র, না শুয়ে আছে বললে ঘুমাচ্ছে আর কি। পরনে ট্রাউজার আর সাদা হাতা কাটা গেঞ্জি। ভূমি টুকুস করে দরজা খুলে ভিতরে প্রবেশ করে আদ্রের বিছানার সামনে এগিয়ে গিয়ে আদ্রের গভীর চাহনিতে পর্যবেক্ষণ করতে থাকে। ঘুমের মাঝে লোকটাকে কত সুন্দর লাগছে, ইস কুচুপুচু। মুখের কোনো রাগের আভাস নেই, চেহারায় ততখানি সরলতা ফুটে উঠেছে। মুখে হালকা হালকা চাপ দাঁড়ে, ঠোঁটগুলো হালকা পিঙ্ক কালার ব্রাউন। মুখের শেপটা কিছুটা গোলাকার, আর ওনার কপালে তো একটা কুচু কুচু কালার বিউটি স্পটও রয়েছে। আগে তো নজরে পড়েনি। বাহ, এটা তো বেশ লাগছে, এই জন্য মেরে এত পাগল। কিন্তু তারা তো জানে না তাদের স্যার কেমন মানুষ, ওনার কাউকে ভালোবাসার জন্য মনও নেই। হুট করে ভূমির মাথায় দুষ্ট বুদ্ধি খেলে যায়। উনি আমাকে সেদিন ঘুমের মধ্যে যে অত্যাচারটা করেছেন তা তো ভুলে যায়নি। আজকে আপনাকে তো এর মাসুল দিতেই হবে মশাই। অপেক্ষা করুন, আমি এখনই আসছি। ভূমি হুটুপুটু করে দৌড়ে চলে যায় নিজের ঘরে। হাতে বেশ কিছু জিনিস নিয়ে পুনরায় আগমন ঘটে আদ্রের ঘরে। ধীর পায়ে এগিয়ে আদ্রের বিছানায় পাশে গিয়ে বসে। কাঁপা কাঁপা হাতে মিনিট পাঁচেক লেগেছে নিজের কাজটা করতে। চলবে। ধন্যবাদ সবাইকে পুরো পার্টি সম্পূর্ণ দেখার জন্য।